নমস্কার বন্ধুরা, দীপাক চেন চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন থেকে আমরা লং ভিডিও দেব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে আমরা লং ভিডিও শুরু করেছি। তো এতদিন তো লং ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে এতদিন আমরা শর্ট ভিডিও করেছিলাম। তো ইউটিউব আমার যে দীপাক চেন চ্যানেল আছে সেখানে আমরা শর্ট ভিডিও দিয়েছিলাম এতদিন এই চ্যানেলেই। তো এখন থেকে আবার লং ভিডিও শুরু করছি। তো আজকে নিয়েছি ইলিশ মাছ। তো ইলিশ মাছ আজকে করব হচ্ছে সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ করার জন্য আমি সব কিছু মশলা বাড়ির থেকে আমি রেডি করে নিয়ে এসেছি। কারণটা হচ্ছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা ভিডিও করার কথা ছিল, তো দুপুরবেলা বৃষ্টি এসেছিলো, যার জন্য দুপুরবেলা ভিডিও করতে পারিনি। এখন আমি মাছ কাটতে বসে পড়েছি। তো মাছগুলো এখন কেটে নেব। এখানে 5টা ইলিশ মাছ আছে। ইলিশ মাছগুলো খুব ভালো করে বেছে নেব। মাছগুলো আমি এরকম করে কেটে নেব। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো বিকেল পড়ে গেছে ভিডিও করতে এসেছি। এখন বিকেল পড়ে গেছে। তো দুপুরবেলা ভিডিও করার কথা ছিল, তো দুপুরবেলা বৃষ্টি চলে আসার কারণে আর দুপুরে ভিডিও করতে পারিনি, যার জন্য আজকে বিকেলে ভিডিও করতেছি। আর এইদিকে বিড়ালটা বসে আছে, আমি মাছ কাটতেছি, ও দেখতেছি। ও মাছ খাওয়ার জন্যই বসে আছে। হ্যাঁ, ওকে একটু মাছ দিও। বাড়ির থেকে সব কিছু কাজ সেরে নিয়ে তারপর ভিডিও করতে আসলাম। আর মেয়েকে বাড়িতে রেখে চলে এসেছি ভিডিও করতে। মেয়েকে এখন মা খাইয়ে দেবে। ওর খিদে লাগলে মা খাইয়ে দেবে। এগুলো আগে ফেলে দেবো এইদিকে। ফেলে আর দিয়ে বিড়ালটাকে দাও না, ওইদিকে খা। ভুলে গেছি। হ্যাঁ, ওইদিকে দাও। পাতাটা সহকারে ওইখানে রাখো। ও এখন খাবে ওগুলা। ও খাচ্ছে। খাবে। আর এখন আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসবো, বাড়ির থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি করে করতে হবে, পরে আবার না হলে সন্ধ্যা লেগে যাবে। মাছ আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এইখানে ঢেকে রেখেছি মাছগুলো, এই যে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি উনানটা ধরিয়ে নেব। এখন আবার হাওয়া দিচ্ছে। আমার গ্যাস লাইট জ্বলে না কেন? খারাপ হয়ে গেছে বোধহয়। কি জানি ইস্যু হয় না কেন? এটা জল পড়ছে নাকি আবার? এটা না, ওইখানে তো জল পড়বে না। যেই দিকে রাখছো। কড়াটা বসিয়ে দেবো। উনানটা ধরিয়ে নিয়েছি। আর এখন আমি মাছ মেখে নেব। আর এইদিকে বিড়ালটা দেখুন, সব মাছের কাঁটা খেয়ে নিয়েছে। আজকে বাড়িতে যখন ভাত খাইছিলাম না, ও ছিল না, যার জন্য বুঝতে পারিনি যে ওর পেটটা ভরা আছে না খালি আছে। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছের মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দেবো। দুবারে ভাজা হয়ে যাবে। মাছগুলো আর হয়ে গেছে, এক পিস করে ভাজা হয়ে গেছে। আর এক পিস করে আবারও উল্টে দেবো। এখনো মাছ ভাজাই শেষ হলো না, শেষ করতে পারলাম না। আর এইদিকে আকাশ ডাকতেছে, আর অন্ধকারও নেমে আসতেছে আবার। এমনিতে এই জায়গাটায় অন্ধকার। আরো বিকেল টাইমে বেশি অন্ধকার হয় এই জায়গাটা।
আমি তো তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা হয়, কিন্তু মাছটা তো ভাজার টাইমটা তো লাগবে, তো মাছটা ভাজা না হলে তো আর হবে না। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আর মাছগুলো আমি খুব কড়া করে ভাজা করিনি, এইরকম করে ভাজা করে নিয়েছি। বাকি মাছগুলো এরকম করে ভাজা করবো, একই রকম করে। এখন আবার খুন্তি দিয়ে দিচ্ছি। বাবা, খুন্তি দিয়ে দেওয়াই ভালো, তাতে রিস্ক নেই। খুন্তি দিয়ে দিলে পরে আর হাত তুলবে না। এর আগে একদিন তো মাছ ভাজতে নিয়ে হাত পুড়ে ফেলাইছে। এটা তো বাড়িতে রান্না করার সময়। আমাদের কপালটা খুবই খারাপ, যার জন্য আজকে এরকম অবস্থা। তো আজকে ভাবলাম যে আজকে মানে লং ভিডিও করবো আজকের থেকে। তো আজকে প্রথম আসলাম লং ভিডিও করার জন্য। তো এখন এইদিকে আবার বৃষ্টি, মানে দুপুরবেলা বৃষ্টি, তো দুপুরে বৃষ্টি হলো সেটাও যাক। এখন আবার রান্না করতে আসলাম, তারপরে আবার আকাশ ওদিকে মেঘ করেছি। মাছগুলো উল্টে দেবো। নাও তাড়াতাড়ি নাও, বৃষ্টি কিন্তু চলে আসতে পারে। আসুক গা, বৃষ্টি বৃষ্টি, এদিকে বৃষ্টি পড়বে আর আমি এইখানে ঘরে বসে বসে রান্না করবো। হাওয়া যদি ওঠে বেশি করে তখন কি করবা? ঢাইকে দেবো, এই দিক দিয়ে ঢাইকে দেবো। আর তার মধ্যে যদি আবার আকাশ ধরে ডাকে, আরো যদি বিদ্যুৎ চমকায় তাহলে তো বিদ্যুৎ চমকালে তো আমার একেবারে সেই ভয় লাগে। রান্না বাদ দিয়ে বাড়ি চলে যাবো, এইখানে সব কিছু ফেলে রেখে চলে যাবো। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলেই আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো। এখন উনানের হিটটা ভালো হয়েছে, আগুন উঠতেছে ভালো। এইরকম করে হিট থাকলে কতক্ষণ লাগে রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার এদিকে এইরকম করে রান্না করতে কতক্ষণ লাগে বলতে বলতে অন্ধকারে চলে আসছে যদিও, আর কিছুক্ষণ পরে কিছুই দেখা যাবে না, পুরো অন্ধকার হয়ে যাবে। সন্ধ্যা লেগে যাবে, লোকে সন্ধ্যা বাতি দিবে। আর এখানে তো লাইটেরও ব্যবস্থা নেই। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে জিরা বাটা আর আদা রসুন বাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাগুলো আর একটু ভাজা ভাজা করে নেব। মশলা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেব। মশলা কষে নিয়েছি, মশলা থেকে তেল বেরোচ্ছে। আর এখন আমি রস করার জন্য জল দিয়ে দেবো। এইখানে আমি এক বাটি, অল্প একটু বেশি জল দিয়েছি এক বাটি থেকে, তো এইটুক জল হলেই হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষে বাটাটা মশলাটা কষানোর সময় না না দিয়ে যদি এরকম করে দেওয়া যায় তাহলে কি হয়, মানে সর্ষের বাটাটা যে তিতো হয় না, ঝোলটা তিতো লাগে না। মাছ এখন দিয়ে দেব। এখন কিন্তু সেই হিট হচ্ছে উনানটা, রান্নার শেষের দিকে আবার উনানও এখন খুব মানে আগুন জ্বলতেছে ভালো করে। গরম মশলা গুঁড়ো, সর্ষে ইলিশ হয়ে গেছে, নামিয়ে নেব। রান্না শেষ হয়ে গেছে, তো এখন খেতে বসেছি, দেখি কি রকম হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। নিজের রান্না আর নিজেই প্রশংসা না করলে কি নিজের হয়? রান্না বলার প্রশংসায় না, সত্যি খুব ভালো হয়েছে। সর্ষে ইলিশ দারুণ হয়েছে খেতে। সর্ষে ইলিশ বলে কথা। হ্যাঁ,
আর সর্ষে ইলিশটা যে আমি রান্না করেছি একদম হালকা তেল মশলা দিয়ে রান্না করেছি। আর এই ভাতগুলো না নতুন চাউল, তার জন্য টেস্টটা বেশি লাগছে। হ্যাঁ টেস্টটা আরও বেশি লাগতেছে। ভাতেরও টেস্ট আছে, আবার সে সর্ষে ইলিশটাও কিন্তু দারুণ হয়েছে। দুটোর সঙ্গে একসঙ্গে মিক্সড করে খেলে পরে মানে দারুণ লাগে, মুখের মধ্যে একদম জমে যায় খাওয়াটা। এই মাছগুলো একটু দেখে শুনে খাইতে হয়, খেতে টাইম লাগে একটু। আমাদের কপালটা খারাপ হলেও মানে ভগবান আমাদের পাশে আছে। তো এতক্ষণ মানে মেঘ করছিল আকাশটা যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, তো আমার রান্নাই হয়ে গেল, খেতে বসলাম কিন্তু বৃষ্টি আসেনি। এমনিতে অন্ধকারই আছে, এখনো অন্ধকার আছে, আকাশ অন্ধকার করেছে। আর প্রথমে তো বলছিলা যে তোমার কপালটাই খারাপ, লং ভিডিও চালু করতে করতেই না এরকম সমস্যা। এখন দেখতেছি না ভগবান আমার পাশে আছে, খারাপ না, ভালো আছে। না ভালো আছে। বৃষ্টি আসলে পরে খারাপ হইতো। আমার মতো কারা কারা সর্ষে ইলিশ খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তো দারুণ লাগে, মানে ভীষণ মজা লাগে। আমি সর্ষে ইলিশ হলে আমার খাওয়াটা দারুণ হয়। আর সর্ষে ইলিশ মানে ইলিশ মাছের যে ভাপা সেটাও কিন্তু দারুণ লাগে খেতে। আরে ইলিশ মাছটারই তো টেস্ট বেশি, যার জন্য তো ওর দামটাও বেশি। দামটাও বেশি। ইলিশ মাছ তুমি যেটাই খাও তোমার সেটারই টেস্ট লাগবে। যে কোনোই রান্না করো না কেন দারুণ টেস্ট লাগে। আমার খাওয়া শেষ হয়ে গেছে। আর সর্ষে ইলিশ কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।